নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আর আপনারা দেখছেন 10 ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল। তো আজকে ডেট হচ্ছে 16 আগস্ট 2026, 16 আগস্ট। তো আজকে সকাল সকাল একটু ওয়েদার ভালো পেয়েছি, আকাশ মেঘলা, তবুও স্প্রে দিচ্ছি ফুল গাছে। তারই একটা ছোট্ট ভিডিও বা আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, ফুল গাছে কিন্তু এবার ফুল আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, যথারীতি আমাদের একটু যত্ন পরিচর্যা করতে হবে। এটা আমার মিস ইন্ডিয়ার তৃতীয় বছরের বাগান, থার্ড ইয়ারের। তো এতে আমরা কি স্প্রে দিচ্ছি না দিচ্ছি সেটা শেয়ার করব। আর দেখুন, গাছের পাতাগুলো দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো ফাঙ্গাস বা কোনো পোকার আক্রমণ কিন্তু এখনো হতে দিইনি। তার জন্য পরিচর্যা করেছিলাম অনেকটাই, বর্ষার আগে এবং বর্ষার পরেও করছি এখনো। তো আপনারাও, আপনাদের যাদের মিস ইন্ডিয়ার বাগান আছেন, তারা এই সময় কিন্তু একটু স্প্রে দেবেন। তো কি কি স্প্রে দিচ্ছি সেটা তো বলবো এবং দেখাচ্ছি। স্প্রে চলছে জমির মধ্যে। বেসিক্যালি এখন যেটা দরকার দেয়া সেটা হচ্ছে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফাঙ্গিসাইড। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে আপনারা মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারেন। আর অ্যাগ্রোমিন যদি দেন 1 গ্রাম বা 1.5 গ্রাম, 1 ml বা 1.5 ml পার লিটার। আর মোবোমিন আপনারা 1 গ্রাম পার লিটার হিসেবে দিতে পারেন। দেখুন, এইসব ফুল এসে গেছে। হ্যাঁ, ফুল আসার টাইম বলছিলাম, এগুলো ফুল এসে গেছে। তো এই ফুলগুলো ফোটার আগে কিন্তু যত কিছু পরিচর্যা দিয়ে দিতে হবে। ফুল ফোটার পর সেরকম কিছু দিই না, কারণ মৌমাছি আসে, তো স্প্রে দিলে পরাগায়নে অসুবিধা হয়। তো সেই জন্য যত কিছু পরিচর্যা আমাদের করতে হবে এরই মধ্যে করতে হবে। গাছের গোড়া যারা যারা বলেছিলেন জঙ্গল হয়ে আছে তাদেরও একটু দেখিয়ে দিই। দেখুন, পুরো পরিষ্কার হয়ে গেছে অলমোস্ট। যদিও এখনো আমরা ঘাস মারা কিছু দিইনি, কারণ ঘাস মারার ওষুধ এখন দেওয়া হয়নি, কিছুদিন বাদে হয়তো দেবো। তাও দেখি, সময় যদি পাই দিয়ে দেবো। আচ্ছা, এবার এর সাথে আমরা ফাঙ্গিসাইড হিসাবে এবারে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার মধ্যে রিডোভিল গোল্ড দিচ্ছি। রিডোভিল গোল্ড একটা প্যাকেট পাওয়া যায়, ওটা মোটামুটি 1 গ্রামে ভালো করে হয়, তো ওটা দিতে পারেন। আর ওর সাথে প্রোফেক্স সুপার বা হামলা পোকার ওষুধ হিসেবে দিতে পারেন। আমরা প্রোফেক্স সুপার দিচ্ছি। আর ভ্যালিডামাইসিন একটু দিয়েছি, যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়। তো আপনারাও সেটাই করতে পারেন। আর এর ডগগুলো খেয়াল রাখবেন, ফুল গাছের এই যে ডগগুলো, এইগুলো যেন কালো বা গুটিয়ে না থাকে। তাহলে কিন্তু ফুল গাছ এখন দৌড়াবে না, মানে একদম ডগ ছুটবে এরকম মনে হবে দেখে। হ্যাঁ, তবে কিন্তু ফুল গাছ সুস্থ আছে আপনার। তো পাতাগুলো যথারীতি দেখছেন, এই আমার মিস ইন্ডিয়া গাছ তৃতীয় বছরের, 3টে 4টে করে ডাল রেখেছি। দেখুন, গোড়া থেকে সব কাটা। দেখাই আপনাদের ক্লোজলি। প্রত্যেক বছর কেটে দিতে হয় এবং কাটার পর দেখুন নিচে একদম ফাঁকা রেখেছি, যাতে রোদ প্রবেশ করতে পারে, একদম হাওয়া বাতাস খেলতে পারে, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে ফুলের। তো এবছর আমরাও এই টেকনিক করেছি। আর এই দেখছেন, প্রত্যেক গাছে সাইকেলের টায়ার ঢুকিয়ে দিয়েছিলাম যখন কাটা হয়েছিল, তাতে গাছটা একদম যাতে ঝুঁকে না থাকে। যদিও এই টায়ারগুলো একটু উপরে তোলা উচিত, আমরা তুলতে পারিনি কারণ গাছ বড় হয়ে গেছিল সেই সময়। ঠিক আছে, আপনারাও এটাই করতে পারেন। আর এই যে অনেকে দেখবেন এই কালো কালো পিঁপড়ে, এইটা কিন্তু এখন খুব উপদ্রব হবে। এই যে কালো কালো পিঁপড়ে, এদের কিন্তু আপনাদের জব্দ করতে হবে এখন। এরাই ফুল গাছের সব থেকে ক্ষতি করবে এখন। আর ফুল আসার পর কিন্তু এর পরিচর্যা অন্য হবে। ফুল যাতে দাঁড়ায়, কোনো রকম ফাঙ্গিসাইড একটু চেঞ্জ, একটু ভালো ফাঙ্গিসাইড, অ্যামিস্টার টপ বলুন, লুনা বলুন, মেরিভন বলুন, এগুলো দিতে পারবেন। কিন্তু এখন মোটামুটি রিডোমিল গোল্ড, সাব পাউডার এগুলো চলবে। কিন্তু যাই দেবেন না কেন, একটু সিলিকন বেসড আঠা আঠা পাওয়া যায়, সেইটা দিয়ে দিতে হবে, যাতে আপনার বর্ষার জলে ধুয়ে না যায়। আর খেয়াল রাখতে হবে যে বৃষ্টি যেন দেয়ার 4-5 ঘন্টা পরে হয়, তার আগে যেন না হয়, মানে ওষুধটা যাতে টানে। তো দেখুন গাছের পাতা কত হেলদি। আর আপনারা যারা যারা মিস ইন্ডিয়া চাষ করেছেন, তারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন আপনাদের কি কন্ডিশন, কিরকম কি করছেন পরিচর্যা, তাহলে সবার মধ্যে শেয়ার করা যায় জিনিসটা।
এই ছোট গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম কিছু রেড বেঙ্গল আর এলিয়েন 16 তাদেরও ফুল আসছে দেখুন, বাট এদের এখন আমি আর জানি না ফুল নেওয়াটা ঠিক হবে কিনা, কারণ গাছ ছোট, কোমর হাইটের গাছ, তো এই ফুল আসছে। হুম। আর এদিকেই গোল্ডেন এইটও লাগিয়েছি দেখতে পাচ্ছেন ফুল গাছের বাগানে। তো এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এরা 6 মাস বয়স, পেয়ারা কিন্তু ভালোই ধরে গেছে। তো এদের একটা আলাদা ভিডিও আমি করছি, এই জমিটার আমার গোল্ডেন এইটের কি কন্ডিশন সেটাও দেখাবো। আর যদি কারোর গাছের হলুদ ভাব থাকে, কুল গাছের বিশেষ করে, তাহলে কিন্তু একটু জিঙ্ক দিতে হবে। তো আমরা জিঙ্ক না দিয়ে অ্যাগ্রোমিন গোল্ড, যাতে সবকটা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, তো দিতে পারেন ওটা, মোমিনও দিতে পারেন। তো এই হচ্ছে কুল গাছের পরিচর্যা এখন। আর সার কিন্তু এখন দেবেন না, ফুলের ফুলটা আগে এসে যাক, তারপর সার দেবেন। আমরা এখন পরিষ্কার করেছি, সার কিন্তু দিইনি, সার দেবো আরো দিন 15-20 বাদে। হ্যাঁ, এই এলিয়েন 16 এর গাছ, এই এটাও আপনাদের দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে পরিচর্যা এখন। জমি একটু পরিষ্কার করতেই হবে সবাইকে। আর ডাল কিন্তু অবাঞ্ছিত যদি কিছু থেকে থাকে সেগুলো কেটে দেবেন। দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা গাছে, দেখুন এইখান থেকেও ডাল বেরিয়েছিল, কিন্তু আমরা রাখিনি, কেটে দিয়েছি, 3-4টে ম্যাক্সিমাম, তার বেশি একদম না। এতেই কুল হলে মাথা খারাপ হয়ে যাবে যদি ঠিকঠাক হয়। হ্যাঁ, তো এই হচ্ছে কুল গাছের পরিচর্যা। সবাই ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুনদের। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি রাখলাম কুল গাছের ভিডিওর, আরো অনেক ভিডিও আসছে। থ্যাংক ইউ।